শুভেন্দু অধিকারীর কথা বা বিজেপির কথা আরএসএসের কথার যে কোনো মূল্য নেই সেটা গোটা পশ্চিমবাংলার মানুষ কেন গোটা ভারতবর্ষের মানুষ জানে। ফলে এই যে প্রতিবাদ করার অধিকার ছিনিয়ে নেওয়া, তাহলে কিন্তু টার্গেটটা পুলিশের ওপর যাবে। পুলিশ মন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, তাকে জবাবদিহি করতে হবে, কিন্তু তিনি জবাব দিচ্ছেন না। তৃণমূলের যে পুলিশ প্রশাসনকে তার দলদাস বানিয়ে রাখা ছিল, সেটার খানিকটা এক্সটেনশন ফর্মে আমরা যাচ্ছি। ফলে এই যে একটা উত্তেজনা তৈরি করার চেষ্টা, একটা উস্কানি দেওয়ার চেষ্টা, এটা তৃণমূলের নেতারাও অতীতে করেছেন, বিজেপির নেতারা বর্তমানে করছেন। তৃণমূলের গত 15 বছরের দুর্নীতির বিরুদ্ধে মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে রায় দিয়েছেন, বিজেপি নেতাদের এইটা দেখে শিখে যাওয়া উচিত। একটা অভয়ার ঘটনার বিচার করতে যদি সিবিআই এর 1 বছর 9 মাস লেগে যায়, তাহলে তো অপরাধীরা ভয় পায় না। আর অপরাধীরা ভয় না পেলে এই ধরনের অপরাধের হার কমবে কিভাবে? সাধারণ প্রতিবাদীদের কোনো মতেই কোনো ধরনের এইসব বিল টিল এনে মানুষের ভালো থাকার লড়াইয়ের প্রতিবাদকে আটকানো যাবে না। যদি আগের দিন সন্ধ্যেবেলা থেকে পুলিশ খোঁজাখুঁজি চালু করতো, তাহলে এই জায়গায় ঘটনাটা পৌঁছাতো কি না সেটাও আমরা জানি না। শুভেন্দু অধিকারী নির্বাচনের সময় বলেছিল যে ভয় আউট ভরসা ইন, কিন্তু বারুইপুরের যে নৃশংস ঘটনাটা ঘটলো তারপরে তো ঠিক উল্টোটাই মনে হচ্ছে। কি বলবেন এই বিষয়ে? শুভেন্দু অধিকারীর কথা বা বিজেপির কথা আরএসএসের কথার যে কোনো মূল্য নেই সেটা গোটা পশ্চিমবাংলার মানুষ কেন গোটা ভারতবর্ষের মানুষ জানে। বারুইপুরের ঘটনায় যেভাবে নির্যাতনকারীদের আড়াল করার চেষ্টা কোনো কোনো মহল থেকে করা হচ্ছে, তাদেরকে তো মণিপুরের ঘটনাটা মনে করিয়ে দিতে হয়। মিডিয়ায় কাজ করছেন যারা বিজেপির নেতারা, এমনভাবে ঘটনাটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন যাতে মনে হচ্ছে যে আসলে যারা প্রতিবাদ করছেন তারাই অপরাধ করে ফেলেছেন। এবং বারুইপুরের ঘটনা হোক, মালদার ঘটনা হোক, যে কোনো ঘটনায় সমানভাবে দোষীদের শাস্তি দিতে হবে, এই দাবি তো আমরা করেছি। কিন্তু ক্রমাগত যা খবর পাওয়া যাচ্ছে তাতে পুলিশকে আগের দিন সন্ধ্যেবেলা বলার পর পুলিশ যেভাবে ধীর গতিতে কাজ করছিল, তার ফলে সমস্যা আরও বেড়ে গেছিল কিনা সেটা আমরা জানতে পারছি না। যদি আগের দিন সন্ধ্যেবেলা থেকে পুলিশ খোঁজাখুঁজি চালু করতো, তাহলে এই জায়গায় ঘটনাটা পৌঁছাতো কি না সেটাও আমরা জানি না। কিন্তু পুলিশি ইনঅ্যাকশনের বিষয়টা নিয়ে খুবই নানা রকম খবর আসছে, এবং এখন কিন্তু পুলিশ মন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, ফলে দায় কিন্তু তার ওপর বর্তাবে। এই যে আমি যখন ইন্টারভিউ দিচ্ছি সেই সময় সকালবেলা মীনাক্ষী মুখার্জি, অলোকেশ দাস, অনন্ত রায়ের গাড়ির ওপর হচ্ছে যে বিজেপি হামলা করেছে, কারণ শীতলকুচিতে গোরক্ষক যিনি তাকে খুন করা হয়েছে তার পরিবারের কাছে তারা যাচ্ছিল। তাহলে এই যে প্রতিবাদ করার অধিকার ছিনিয়ে নেওয়া, এই যে রাস্তায় বেরোনোর অধিকার ছিনিয়ে নেওয়া, এটা শুধু বামপন্থী নন, সাধারণ মানুষের ওপর যদি আক্রমণ আসে তাহলে কিন্তু টার্গেটটা পুলিশের ওপর যাবে। পুলিশ মন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, তাকে জবাবদিহি করতে হবে, কিন্তু তিনি জবাব দিচ্ছেন না। আমরা বলতে চাই যে আগুন নিয়ে খেলার যে চেষ্টা বিজেপি কর্মীরা করছেন, এটা জেনে রাখতে হবে যে আগুন যখন লাগে তখন কিন্তু বাড়ির অ্যাড্রেস দেখে আগুন লাগে না, পরপর সব বাড়িতেই আগুনটা ধরে যায়। পশ্চিমবাংলায় সেই আগুন ধরানোর চেষ্টা বিজেপি যাতে না করে সেটাই আমরা বলবো। দাদা, 2011 সালে আমরা দেখেছিলাম মমতা ব্যানার্জি তিনি যে অভিযুক্ত ছিল তাকে থানা থেকে ছাড়িয়ে এনেছিল। এই মুহূর্তে দেখা যাচ্ছে অভিযুক্তকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আসা হচ্ছে। কিভাবে দেখছেন বিষয়টি? বিষয়টা দেখছি হচ্ছে যে তৃণমূলের যে দুর্নীতি ছিল, তৃণমূলের যে পুলিশ প্রশাসনকে তার দলদাস বানিয়ে রাখা ছিল, সেটার খানিকটা এক্সটেনশন ফর্মে আমরা যাচ্ছি। কারণ গত কয়েকদিন ধরে যেভাবে পুলিশ প্রশাসন মূল উদ্যোগ নিয়েছে যে কীভাবে হকার আর রেলবস্তি উচ্ছেদ করা যায়, ফলে গরিব মানুষের ওপর আক্রমণ। কোচবিহারে যে গরিব মানুষ মারা গেলেন, সেখানেও কিন্তু তাকে যে পার্টি নেতারা তার বাড়িতে যাচ্ছিলেন তাদের ওপর আক্রমণ। গোটা পশ্চিমবাংলায় গরিব মানুষের ওপর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে শুধু বুলডোজার দিয়ে নয়, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, এটা ওটা বাড়ছে, তাতেও তো গরিব মানুষের ওপরই আক্রমণ। কিন্তু মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীরা কিন্তু তাদের পাশে দাঁড়ানোর কোনো কথা ভাবতে পারছেন না। বরঞ্চ এই যে ডিম ছোড়া ইত্যাদি ইত্যাদি, এই যে খারাপ সংস্কৃতি পশ্চিমবাংলায় চালু হচ্ছে, নেতা মন্ত্রীরা কোথাও কোথাও বলছেন এটাই হওয়া উচিত ছিল, কোনো নেতা আবার বলছেন যে ডিম নয় ইট ফিট ছুটতে হবে ইত্যাদি। ফলে এই যে একটা উত্তেজনা তৈরি করার চেষ্টা, একটা উস্কানি দেওয়ার চেষ্টা, এটা তৃণমূলের নেতারাও অতীতে করেছেন, বিজেপির নেতারা বর্তমানে করছেন। তৃণমূলের আমলেও যেভাবে বামপন্থীরা এই উস্কানির রাজনীতির বিরুদ্ধে লড়েছে, বিজেপির আমলেও বামপন্থীরা একইভাবে এই রাজনীতির বিরুদ্ধে লড়বে। যে কোনো সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে বারুইপুরের ঘটনা হোক, মালদার ঘটনা হোক বা অতীতের যে কোনো ঘটনা হোক, প্রতিটা ঘটনার বিরুদ্ধেই মুখ খোলা উচিত। আমি যদি প্রতিবাদ করার ক্ষেত্রে সিলেক্টিভ হয়ে যাই, সেটা আসলে গণতন্ত্রের পক্ষে খারাপ বিজ্ঞাপন হয়ে যায়। কোনো বিজেপির নেতাদের আমি প্রতিবাদ করার ক্ষেত্রেও সিলেক্টিভ হতে দেখছি। মিডিয়ায় কাজ করেন এরকম কিছু লোকজন, তারাও কার্যত মিডিয়ার নিরপেক্ষতা, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ ইত্যাদি ভুলে গিয়ে একতরফা নিজের রাজনৈতিক বা অন্য কোনো স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছেন। কিন্তু এটা বুঝতে হবে যে গণতন্ত্রে আপনি কোনো একটা দায়িত্ব পেয়েছেন, আপনি যদি সমস্ত ঘটনাকে সমানভাবে বিচার না করেন, তাহলে ভবিষ্যৎ আসলে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করবে না। তৃণমূলের গত 15 বছরের দুর্নীতির বিরুদ্ধে মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে রায় দিয়েছেন, বিজেপি নেতাদের এইটা দেখে শিখে যাওয়া উচিত।
এই যে রাজ্যে একের পর এক ধর্ষণের কথা আমরা দেখতে পাচ্ছি, সামনে আসছে, এই মুহূর্তে তাহলে অপরাজিতা বিলের কি হলো? অপরাজিতা বিল নিয়ে কেন কোনো কাজ হচ্ছে না? দেখুন, প্রয়োজন হচ্ছে মনের ইচ্ছার, যে আমি এমন একটা পরিস্থিতি তৈরি করব যাতে এই ধরনের ঘটনা না ঘটে, বা কোনো যদি ঘটনা ঘটেও যায় তাহলে এমনভাবে অপরাধীদের দ্রুত ধরে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে যাতে অন্যান্য ক্ষেত্রে এই অপরাধ করার আগে অপরাধীরা ভয় পায়, ভাবে। তাহলে অপরাজিতা বিল বলুন বা সিবিআইয়ের হাতে অভয়ার তদন্ত 1 বছর 9 মাস চলে গেল, অপরাধীরা যদি বুঝে যায় যে তদন্ত দীর্ঘসূত্র হতে থাকবে, এই দীর্ঘসূত্রিতা আসলে অপরাধীদের সাহায্য করছে, ফলে দ্রুত বিচার করার প্রয়োজন আছে। এবং দ্রুত বিচার মানে তাকে শুধুমাত্র ওই মধ্যযুগীয় বর্বরতা নয়, আইনের শাসনের মধ্যে এনে দ্রুত বিচারটা শেষ করার প্রয়োজন আছে। একটা অভয়ার ঘটনার বিচার করতে যদি সিবিআইয়ের 1 বছর 9 মাস লেগে যায় তাহলে তো অপরাধীরা ভয় পায় না, আর অপরাধীরা ভয় না পেলে এই ধরনের অপরাধের হার কমবে কিভাবে? দাদা, এখন আমরা দেখলাম যে বিধানসভায় গুন্ডা দমন বিল পাস হচ্ছে, আর অন্যদিকে গুন্ডাদের বাড়বাড়ন্ত তো বেড়েই চলেছে, তাহলে এই বিলের কার্যকারিতাটা ঠিক কি? এই বিলটা আমার ধারণা যে এটা মূলত প্রতিবাদ দমন করার জন্যই আনা হয়েছে। এই যে কাউকে ধরে নিয়ে চলে যাবে পুলিশ, সন্দেহের বশে তাকে দীর্ঘদিন ধরে আটকে রাখতে পারবে, তিনি তার প্রয়োজনে কোনো আইনজীবী প্রথম কিছুদিন নিতে পারবেন না, এই ধরনের বিষয়গুলো এটা আসলে প্রতিবাদী যারা তাদেরকে আটকানোর জন্যই আনা হয়েছে। কারণ আমরা উমর খালিদের ঘটনা এর আগে দেখেছি, উমর খালিদের ঘটনায় বছরের পর বছর ধরে তাকে বিনা বিচারে আটকে রাখা হয়েছে বিজেপির সরকার। এখানেও বিজেপির সরকার এসে যারা প্রতিবাদী, যারা নারী নির্যাতনের প্রতিবাদ করবে, যারা মব লিঞ্চিংয়ের প্রতিবাদ করবে, যারা হচ্ছে যে জিনিসপত্রের দাম বাড়লে প্রতিবাদ করবে, আগেই তাদেরকে জেলে ভরে 1 বছর পর্যন্ত রেখে দেওয়ার ব্যবস্থা, আইনজীবী নিতে না পারার মতো করে যে এইসব শিকলে বেঁধে দেওয়ার চেষ্টা, এটা আসলে প্রতিবাদকে আটকে রাখার চেষ্টা। কিন্তু বিজেপিকে মনে রাখতে হবে যে উমর খালিদকে জেলে ভরে দিলেও বিজেপি কিন্তু গোটা দেশ জুড়ে প্রতিবাদকে কমিয়ে রাখতে পারেনি। এখানেও সাধারণ প্রতিবাদীদের কোনো মতেই কোনো ধরনের এইসব বিল টিল এনে মানুষের ভালো থাকার লড়াইয়ের প্রতিবাদকে আটকানো যাবে না। কিন্তু দাদা, বিজেপিরা বলছে যে এই যে উমর খালিদকে যখন আটকানো হয়েছিল, তারা দাবি করছে যে উমর খালিদ বলেছিল যে ভারত তেরে টুকরে হোঙ্গে, এর জন্য নাকি তাকে আটকানো হচ্ছে। তা কি বলবেন? তো সেইটা কোর্টে, সেই তথ্য যদি ওনাদের কাছে থাকে সেইটা কোর্টে দেখিয়ে শাস্তি করে দিলেই তো হয়। কিন্তু শাস্তিটা করাতে পারছেন না কেন? কারণ তথ্যটা নেই। ফলে বিনা বিচারে বছরের পর বছর আটকে রাখতে হচ্ছে। হয় অপরাধীর জামিন হবে, আর না হলে তার বিরুদ্ধে চার্জশিট ফ্রেম হবে, সে শাস্তি পাবে, তাই তো? তাহলে উমর খালিদকে শাস্তি দেওয়া যাচ্ছে না কেন? প্রমাণ নেই বলে। কিন্তু তাকে ছাড়াও যাবে না কারণ বিজেপি চাইছে না বলে। এই স্বেচ্ছাচারিতা বিজেপিকে আসলে ভবিষ্যতে একটা খারাপ সময় দেখতে বাধ্য করবে।